আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথম বক্তব্যে যে হুঁশিয়ারি দিলেন মুজতবা খামেনি। ইরাকে ব্রিটিশ ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন সৈন্য আহত, পালাচ্ছে অন্যরা। ইরানের পক্ষে লড়বে আরও দুই দেশের বাহিনী। ইরান ভাঙার চেষ্টা করলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে, সতর্ক করল তুরস্ক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশনে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মুজতবা খামেনি। আজ বৃহস্পতিবার ১২ই মার্চ তিনি গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান লড়াই চালিয়ে যাবে। তিনি আরও বলেন, আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব। ইরানের সর্বোচ্চ নেতা দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ যখন আক্রমণের শিকার হয়েছে তখন এই বাহিনী ইরানকে পরাধীন হওয়া বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে। তিনি বলেন, আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের দেশ যখন চাপের মুখে এবং আক্রমণের শিকার তখন দুর্দান্ত কাজ করছেন। জ্বালানির বাজার নিয়েও মন্তব্য করেছেন তিনি। সর্বোচ্চ নেতা বলেন, হরমুজ প্রণালী বন্ধই থাকবে। ইরাকে একটি ব্রিটিশ ঘাঁটি ইরানি ড্রোন হামলার শিকার হয়েছে, যাতে বেশ কয়েকজন মার্কিন সৈন্য আহত হয়েছেন। ঘাঁটির প্রতিরক্ষা প্রধানরা বৃহস্পতিবার ১২ মার্চ জানিয়েছেন, ব্রিটিশ বিমান প্রতিরক্ষা বাহিনী দুটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও অন্যান্য ড্রোনগুলো প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে বুধবার রাতে উত্তর ইরাকের এরবিলের একটি বিমান ঘাঁটিতে আঘাত হানে। প্রায় ২ সপ্তাহ আগে যুদ্ধ শুরু হবার পর থেকে ব্রিটিশ বাহিনীর ওপর এটি তৃতীয় সফল হামলা। অজ্ঞাত সংখ্যক ওয়ান ওয়ে অ্যাটাক বম্ব, আত্মঘাতী ড্রোন ঘাঁটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর আঘাত হানে, এতে তারা আহত হন। পার্মানেন্ট জয়েন্ট হেডকোয়ার্টার্সের অপারেশন শাখার সহকারী চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার গাই ফোডেন বলেন, গত রাতে এরবিল ও বাগদাদ উভয় স্থানেই বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে এবং হামলাগুলো ছিল অত্যন্ত সুসমন্বিত। তিনি বলেন, এরবিলে আমাদের কর্মীরা রয়েছেন যারা বর্তমানে ওই ঘাঁটির প্রতিরক্ষায় সাহায্য করছেন। গত রাতে তারা ক্যাম্পের দিকে আসা দুটি ড্রোন গুলি করে নামিয়েছেন, তবে বেশ কিছু ড্রোন ক্যাম্পে আঘাত হেনেছে। গত ১ মার্চও একই ঘাঁটিতে হামলা হয়েছিল, যেখানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার স্থান থেকে মাত্র ৪০০ মিটারের মধ্যে ব্রিটিশ কর্মীরা অবস্থান করছিলেন। এর একদিন পর সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের বিমান ঘাঁটি RAF আক্রতিরিতে একটি ড্রোন আঘাত হানে। সাইপ্রাস কর্তৃপক্ষের মতে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল সামান্য। ব্রিটিশ এমপি জেরেমি করবিন মিডল ইস্ট আইকে বলেছেন, কিয়ার স্টারমার ব্রিটেনকে আরও একটি অবৈধ যুদ্ধের দিকে টেনে নিয়ে গেছেন। এটি করে তিনি আমাদের সবার নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছেন। সরকার যত তাড়াতাড়ি তার ভুলের গুরুত্ব উপলব্ধি করবে ততই মঙ্গল। তার অর্থ এই অবৈধ যুদ্ধে তার জড়িত থাকা বন্ধ করা ও ব্রিটিশ ঘাঁটিগুলোর বিদেশি ব্যবহার বা অনুমতি বাতিল করা। ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করছে মার্কিন বোমারু বিমান। ইরানের ক্ষেপণাস্ত্র সাইটগুলোতে হামলার লক্ষ্যে যাওয়ার পথে যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করছে। গত এক সপ্তাহে দক্ষিণ ইংল্যান্ডের গ্লুসেস্টারশায়ারের রয়্যাল এয়ারফোর্স ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে অসংখ্য মার্কিন B-1 ল্যান্সার বোমারু বিমান ইরানে হামলা চালানোর জন্য উড্ডয়ন করেছে। বৃহস্পতিবার ৩টি বোমারু বিমান একটি মার্কিন স্ট্রাইক মিশন থেকে ফিরে RAF ফেয়ারফোর্ডে অবতরণ করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানে হামলায় যোগ দেওয়ার জন্য বিরোধী রাজনৈতিকদের আহ্বান প্রতিহত করেছেন, কিন্তু মার্কিন ইসরায়েলি হামলার নিন্দা করেননি। ঘাঁটি ছাড়ছে অন্যরা। ইরাকের ওই ঘাঁটি থেকে সব সৈন্য প্রত্যাহার করছে ইটালি। ইরাকের উত্তর অঞ্চলের আর্ধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে একটি মৈশরিক ঘাঁটিতে ড্রোন হামলার পর ইটালি সেখান থেকে সাময়িকভাবে তাদের সব সেনা সদস্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। ইতালির মন্ত্রীরা জানিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমে আগে থেকেই শুরু হওয়া সেনা প্রত্যাহারের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। বুধবারের ওই হামলায় কেউ হতাহত না হলেও তার আগেই প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেত্তো ইতালীয় সংবাদ অনুষ্ঠান TG1কে বলেছেন, সেনা প্রত্যাহারের পরিকল্পনা আগেই করা হয়েছিল। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশনে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মুজতবা খামেনি। আজ বৃহস্পতিবার ১২ মার্চ তিনি গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান লড়াই চালিয়ে যাবে, সব শহীদের রক্তের বদলা নেওয়া হবে। তিনি বলেন, ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামী বিপ্লবকে সমর্থন করে। নির্দেশনা পেলেই তারা তাদের অ্যাকশন শুরু করবে।
খামেনি বলেন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও তাদের দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামী বিপ্লবকে সাহায্য করতে চায়। এর আগে তিনি ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ যখন আক্রমণের শিকার হয়েছে তখন এই বাহিনী ইরানকে পরাধীন হওয়া বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে। তিনি বলেন, আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের দেশ যখন চাপের মুখে এবং আক্রমণের শিকার তখন দুর্দান্ত কাজ করছেন। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে খামেনি বলেন, ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী, কিন্তু মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রাখবে। ইরানি বাহিনী কেবল মার্কিন ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করছে, যা তারা অব্যাহত রাখবে। সর্বোচ্চ নেতা বলেন, এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করা উচিত, অন্যথায় সেগুলোতে হামলা চালানো হবে। ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই হামলার পর যে সংঘাত ছড়িয়ে পড়েছে তা ১৩তম দিনে গড়িয়েছে। এ পর্যায়ে এসে বিশ্বকে কড়া সতর্কবার্তা দিয়েছে তুরস্ক। আজ বৃহস্পতিবার ১২ মার্চ তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইরান যুদ্ধের পরিণতি ইতোমধ্যে পুরো অঞ্চল জুড়ে অনুভূত হতে শুরু করেছে। এই সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনও একটি গুরুতর উদ্বেগের বিষয়। ইরানের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো প্রশ্ন তোলা উচিত নয় এবং রেজিম চেঞ্জ বা দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনের কোনো চেষ্টাও করা উচিত হবে না। এর আগে ফিদান বলেন, ইসরায়েলের নোংরা যুদ্ধ লেবাননকে ধ্বংস করার ঝুঁকি তৈরি করছে। তিনি সতর্ক করে বলেন, লেবাননের ওপর ইসরায়েলি বোমাবর্ষণ বন্ধ করতে হবে। হামলা অব্যাহত থাকলে দেশটি ভেঙে পড়ার ঝুঁকিতে পড়বে। আঙ্কারায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ওয়েডে ফুলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান এই অঞ্চলে ইসরায়েলের সম্প্রসারিত সামরিক অভিযানের নিন্দা জানান। তিনি বলেন, ইসরায়েল তার সম্প্রসারণবাদী নীতি বাস্তবায়ন করতে গিয়ে তাদের এই নোংরা যুদ্ধ লেবাননে নিয়ে আসছে। লেবানন রাষ্ট্রটি ভেঙে পড়ার আগেই ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।